আমার নেতা খায়রুল দেওয়ানরে যদি আপনি ছাপরি টিকটকার বা আর জঘন্য ভাষায় কথা বলেন, আমার কিছু যায় আসে না। কারণ আমি বিবেচনা করে দেখলাম যে খায়রুল দেওয়ানের মাথায় মানে যা আছে তা ভালো ভালো নেতার মাথায়ও নাই। অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। বাদ দেওয়ার জন্য কথা নাই, খাল খনন নিয়ে ব্যস্ত। খাল খনন আমরাও চাই, কিন্তু নদীতে বাদ দিতে হবে আগে। আজকে নদীতে বাদ দেওয়ার ব্যবস্থা নাই। আমার নেতা বরিশালের এমপি, আমার নেতা আব্দুল জলিল সাহেবের প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা পাস করছে, আমরা তার পাশে ছিলাম। এখন সেই মন্ত্রী চাই নদীতে বাদ দেওয়া হোক বরিশালে, কিন্তু নদীতে বাদ দেওয়ার প্রজেক্ট চালু হয় না কেন? আমি বিএনপি বুঝি না, আমি আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, এনসিপি বুঝি না। এই দেশের রিকশাওয়ালা, ব্যাংক শ্রমিক, কৃষক শ্রমিক, এই দেশের অসহায় মানুষ যদি তাদের অধিকার না পায়, আমি কোন দলের দালালি করতে পারবো না। আমি কোন দলের বিরুদ্ধ বলি না, পক্ষ বলি না। অসহায় মানুষ চিকিৎসার অধিকার পাবে, খাদ্যের অধিকার পাবে, বস্ত্রের অধিকার পাবে, শিক্ষার অধিকার পাবে, কর্মসংস্থানের অধিকার পাবে। এইটাই ছিল জুলাই আন্দোলনের মূল লক্ষ্য। আজকে জুলাই আন্দোলনের মূল লক্ষ্য থেকে যদি এনসিপি তোমরা সরে যাও, তোমাদের পাশে আমরা জনগণ নাই। অনেকে বলে খায়রুল মনে হয় বিএনপি কে নামানোর জন্য জুলাই আন্দোলনের বিরুদ্ধে লাগছে। আরে ভাই, আমি জুলাই আন্দোলনের পক্ষে, কিন্তু তাদের লক্ষ্য ছিল চিকিৎসা পাইব, খাদ্য পাইব, বস্ত্র পাইব, বাসস্থান পাইব, নদীতে বাদ দিব, কর্মসংস্থান হইব। এইটা আমাদের জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল। কিন্তু